নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবারও একটা দারুণ রেসিপির সাথে হাজির হয়ে গেছি। আজকে করে দেখাবো মিষ্টির দোকানের মতন রসালো গজা, যে গজাগুলো খেতে নাকি দারুণ হয়। ওপর থেকে বেশ একটা মুচমুচে আর ভেতরে কিন্তু বেশ রসালো হয় এবং খুব নরম হয়, মুখে দিলে তো একদম পুরো মিলিয়ে যায়। সেই রকমই গজা আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটা এতটাই সহজ, তোমরা একবার দেখলে ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারবে। যখনই কোনো মিষ্টি খেতে ইচ্ছে করবে, যদি এইভাবে বাড়িতে বানিয়ে একটা কন্টেনারে মধ্যে এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখো, যখন মনে চাইবে বার করে মুখে পুরে নেবে, ব্যাস হয়ে গেল মিষ্টি খাওয়া। তাই খুব সহজেই খুব জলদি এটা বাড়িতে বানানো যায়। চলো ঝটপট দেখে নাও পুরো রেসিপি। এখানে 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু লবণ, আর একদমই হাফ চামচের থেকে কম দিয়ে দিলাম সোডা, বেকিং সোডা। এবার সমস্ত শুকনো উপকরণকে আগে খুব ভালো করে হাত দিয়ে কিন্তু আমাদের মিশিয়ে নিতে হবে। দেখো, আগে খুব ভালো করে কিন্তু হাত দিয়ে সমস্ত কিছুটা মিশিয়ে নিয়েছি আমি ময়দার সাথে লবণ আর বেকিং সোডাটাকে। এবার এখানে দিয়ে দিয়েছি একটু ঘিটা দিয়ে আজকে ময়ামটা দেব। এতে কি হবে, সুন্দর একটা গজার মধ্যে গন্ধ হবে এবং খেতেও কিন্তু দারুণ লাগবে। তোমরা চাইলে এখানে সাদা তেল দিয়েও ময়াম দিতে পারো, যেটা হাতের কাছে থাকবে সেটা দিয়ে ময়াম দেবে। ঘি দিতে হবে এমন কোনো কথা নেই বন্ধুরা, তেল দিয়েও করতে পারো, সাদা তেল দিয়ে। তবে ঘি দিলে একটা সুন্দর গন্ধ হবে, এটাই জাস্ট, আর কিছুই না। এরপর হাত দিয়ে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখো, এইভাবে হাত দিয়ে দেখো ডলে ডলে সুন্দর করে ময়দাটাকে ময়াম দিতে হবে। দেখো, এইভাবে যখন মুঠ করলে দেখবে একটা দলা হয়ে যাচ্ছে বড়, আর তারপরে বুঝতে হবে আমাদের ময়দার ময়ামটা একদম পারফেক্ট হয়েছে। এরপর অল্প অল্প জল দিয়ে সুন্দর করে কিন্তু আমরা এটার একটা ডো তৈরি করব। তবে ডোটা যেন একটু শক্ত থাকে, একদম যেন নরম না হয়, তাহলে কিন্তু গজাগুলো ভালো হবে না। তাই অল্প অল্প করে জল দেবে আর সুন্দর করে কিন্তু ডোটাকে মাখতে হবে। দেখো, আমি কিন্তু একবারে জল দিয়ে দিতে পারতাম, কিন্তু না, একবারে জল দিলে একদম যদি পাতলা হয়ে যায় আমাদের গজা তো একদমই ভালো হবে না। তাই অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে দেখো মেখে নিয়েছি আমাদের। দেখো, এখানে ময়দার ডোটাকে খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এবার ডোটাকে দেখো এভাবে হাতে করে নিয়ে খুব সুন্দর করে একটা গোল শেপ দিয়ে নিচ্ছি আগে। দেখো, এইভাবে একটা গোল শেপ দেওয়া হয়ে গেল। এবার আমরা এটাকে কিন্তু সুন্দর করে বেলে নেব। তার জন্য দেখো, এখানে আমি বেলুন পিঁড়ি নিয়ে নিয়েছি। এই পিঁড়ির মধ্যে সুন্দর করে ময়দার ডোটাকে নিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে চেপে চেপে একটু সুন্দর করে কিন্তু বড় করে নিচ্ছি। প্রথমে কিন্তু সুন্দর করে আমাদের একটু বড় করে নিতে হবে, তাহলে কি হবে, সুন্দর করে আমরা বেলতে পারবো। তা হাতে আমি একটুখানি জাস্ট চৌকোর মতন একটু শেপ দিচ্ছি, দেখি কতটা ভালো করে করা যায়। তাই তোমরা গোল করেও বেলে নিতে পারো প্রথমে, কোনো অসুবিধে নেই। তবে একটু শেপ দিয়ে যদি করা যায় বেলাটা, তাহলে ভালো হবে। যতটা চেষ্টা করা যায় ভালো করে করার জন্য। তাই আজকের ভিডিওটা কিন্তু বন্ধুরা হতে চলেছে খুবই সুন্দর, খুবই মজাদার। তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। দেখো, এইভাবে হাত দিয়ে সুন্দর করে কিন্তু একটা শেপ করে নিচ্ছি। এবার কিন্তু বেলনি দিয়ে খুব সুন্দর করে কিন্তু বেলে নেব। দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু আস্তে আস্তে খুব সুন্দর করে কিন্তু বেলে নিচ্ছি। দেখো, এইভাবে কিন্তু তোমরাও বেলে নেবে সুন্দর করে, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে। তবে শেপটা কিন্তু আর চৌকো ভাব থাকছে না, তবু পরে এটাকে ঠিক করা যাবে, যতটা সুন্দর করে আর কি করা যায় বন্ধুরা, চেষ্টা করা যায়। এইভাবে সুন্দর করে আস্তে ধীরে কিন্তু বেলে নেবে, কোনো তাড়াহুড়ার কোনো ব্যাপার নেই। যত সুন্দর করে করবে ততটাই সুন্দর হবে। দেখো, এইভাবে সুন্দর করে কিন্তু আস্তে ধীরে বেলে নিচ্ছি। এখনও পর্যন্ত যেসব বন্ধুরা ভিডিওটাতে একটা লাইক করোনি, বিশেষভাবে অনুরোধ রইল ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিও বন্ধুরা। আর অবশ্যই পাশে থেকো সব সময়ের জন্য। দেখো, খুব সুন্দর করে কিন্তু একটা রুটির মতন কিন্তু করে নিয়েছি। তবে রুটিটা কিন্তু একদম পাতলা করবে না। তারপরে দেখো, একটা চাকুর সাহায্যে সুন্দর করে কিন্তু 4 ভাগ করে নেব। দেখো,
এখানে 4টে ভাগ হয়ে গেছে। এই 4 ভাগকে কি করব আমরা, এক একটা ভাগ এক একটার ওপরে সুন্দর করে আমরা সাজিয়ে নেব। দেখো এক একটা ভাগকে এক একটার ওপরে সুন্দর করে এইভাবে আমাদের সাজিয়ে নিতে হবে। এর ফলে কি হবে, গজার ভেতরে একটা কিন্তু সুন্দর লেয়ার সৃষ্টি হবে। এর জন্যই কিন্তু বন্ধুরা এইভাবে করা। তারপরে দেখো 4টে ভাগকে উপরে রেখে সুন্দর করে কিন্তু আমাদের হাত দিয়ে চেপে নিয়ে তারপরে আবারও কিন্তু সুন্দর করে একটা বড় রুটি কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে। দেখো এইভাবে সুন্দর করে বেলে নিব। বেলে নিয়ে সুন্দর করে কিন্তু একটা বড় রুটি কিন্তু আবার আমাদের তৈরি করে নিতে হবে। দেখো এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে বেলে নেবে। আমিও দেখো এইভাবে কিন্তু সুন্দর করে কিন্তু রুটিটাকে কিন্তু বেলে নিচ্ছি বন্ধুরা। তাই এইরকমই যখনই কোনো মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করবে ঝটপট কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। এইরকমই খুব সাধারণ এবং খুব সহজভাবে এই গজার রেসিপিটি খুব তাড়াতাড়ি বাড়িতে তৈরি করে নেওয়া যায়। আর বিশেষ কোনো কিছুর প্রয়োজনও পড়ে না, খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু গজাটা তৈরি করে নেওয়া যায়। দেখো এইভাবে কিন্তু খুব সুন্দর করে কিন্তু রুটিটাকে কিন্তু বন্ধুরা তৈরি করে নিচ্ছি। দেখো সুন্দর করে কিন্তু এভাবে আস্তে আস্তেই কিন্তু বেলে নিচ্ছি, যাতে যতটা সুন্দর করে করা যায় বন্ধুরা ততটাই সুন্দর হবে। দেখো রুটিটাকে কিন্তু এইভাবেই আমরা তৈরি করে নেব। তবে রুটিটা কিন্তু বন্ধুরা একদম কিন্তু পাতলা হবে না, একটু কিন্তু মোটা থাকবে, তবে খুব মোটা না আবার খুব পাতলাও না, একটা বেশ মিডিয়াম শেপে থাকবে। এইভাবে কিন্তু খুব আস্তে ধীরে কিন্তু আজকের কাজটা করে নিচ্ছি। দেখো এইভাবে কিন্তু একটা বড় সাইজের রুটি কিন্তু তোমরা আস্তে ধীরে করে নেবে, যেহেতু রুটির ডোটা অনেকটা মোটা, তাই আস্তে ধীরে করে সুন্দর করে কিন্তু আমরা বেলে নেব। দেখো সুন্দর করে কিন্তু রুটিটাকে কিন্তু বেলে নিয়েছি। ব্যাস রুটি বেলা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার একটা চাকু নিয়েছি। চাকু নিয়ে কি করব, চারিদিক থেকে একটু একটু করে কেটে নেব, যাতে সুন্দর একটা রুটির মধ্যে চৌকো শেপ চলে আসে। দেখো এইভাবে অল্প অল্প করে সাইড থেকে একটু একটু করে কেটে নিচ্ছি। তবে কেটে নেওয়া অংশগুলোকেও কিন্তু পরে কিন্তু আমরা ভেজে নেব, এগুলোকেও কিন্তু ফেলবে না, এগুলো কিন্তু আমরা ভেজে নেব। তবে এগুলো যদি শেপ যদি ঠিক মতো নাও হয় তবে কিন্তু বাড়িতে কিন্তু অবশ্যই খাওয়া যাবে, তা অবশ্যই এগুলোকে আমরা পরে ভেজে নেব। দেখো এইভাবে লম্বা লম্বি করে আর মাঝ বরাবর করে কেটে নিচ্ছি। তোমরা যেরকম ছোট বড় সাইজ রাখতে চাও সেইভাবে তোমাদের কেটে নেবে, যে যেরকম শেপ দিতে চাও সেই শেপ অনুযায়ী সুন্দর করে কেটে নেবে। আর দেখো ভেতরে কিন্তু একটা বেশ ছিদ্র ছিদ্র মতন ছোট ছোট বেশ একটা লেয়ার হয়েছে ভেতরে। এবার আমাদের গজাগুলো রেডি হয়ে গেল। এবার আমি চিনির শিরাটা তৈরি করে নেব। দেখো চিনির শিরাটা এই সময় তৈরি করলে কি হবে, গজাগুলো রেডি করার পরে আমাদের চিনির শিরাটা কিন্তু তৈরি করার পর হালকা গরমও থাকবে এবং খুব ভালো হবে। দেখো চিনিতে যেরকম একটা ছোট বাটি মেপে জল নিয়েছি, সেই বাটিরই 1 বাটি জল দিয়ে দিয়েছি। তবে এখানে আমার কাছে আগে ভিডিওতে যে আমি জিলিপি বানিয়েছিলাম সেই জিলিপির অনেকটা শিরা কিন্তু বেঁচে গেছিলো, তাই শিরাটাকে কিন্তু ফেলে দিইনি, রেখে দিয়েছিলাম। সেই শিরাটাই কিন্তু আবার এখানে যোগ করে দিলাম, মানে দিয়ে দিলাম এখানে চিনির মধ্যে। এতে করে আমার একটা সুন্দর রঙও চলে আসবে এবং শিরাটাও কিন্তু আমার কাজে লেগে গেল। দেখো এভাবে সুন্দর করে শিরাটাকে ফুটিয়ে নিচ্ছি। তবে এটাকে কিন্তু 1 তার 2 তার করার কোনো প্রয়োজন নেই। ভালো করে একটু ফুটিয়ে নেওয়ার পর হাতে নিয়ে চেক করে দেখতে হবে। যখন দেখবো একটু চিটচিটে ভাব চলে এসছে, মানে আমাদের শিরা পুরো কমপ্লিট। এবার এটাকে ঢেকে সাইডে রেখে দেবো শিরাটাকে। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। আর সাদা তেলটাকে কিন্তু বন্ধুরা মনে রাখবে খুব গরম করবে না, যখন একদম একটু গরম হবে তখনই আমাদের গজাগুলোকে ছেড়ে দিতে হবে। তারপর আস্তে আস্তে তেলটা গরম হবে, গরম হওয়ার সাথে সাথে গজাগুলোও কিন্তু খুব সুন্দর করে ভাজা হবে। একদম হাই হিটে দিলে কিন্তু গজাগুলো কিন্তু ভালো করে ভাজা হবে না, তাহলে কিন্তু খেতেও ভালো হবে না। তাই একদম নর্মাল তাপমাত্রা থাকতে আমাদের গজাগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। দেখো এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর কিছুক্ষণ পর তোমরা হিটটা একটু বাড়িয়ে দিতে হবে। তারপর 5 মিনিটের জন্য হিটটা একটু বাড়িয়ে দেওয়ার পর আবার মিডিয়াম ফ্লেমে রেখে তারপরে গজাগুলোকে সুন্দর করে ভেজে নেব। প্রথমে দেওয়ার সাথে সাথেই গজাগুলোকে নাড়বে না, তাহলে কিন্তু ভেঙে যাবে।
কারণ প্রথম অবস্থায় কিন্তু গজাগুলো খুব নরম থাকে। যখন দেখবে একটুখানি বেশ নিচে একটু রং ধরতে শুরু করেছে, তখন গজাগুলোকে সুন্দর করে উল্টে দেবে। এইভাবেই একটুখানি ওলট পালট করে গজাগুলো যখন সুন্দর একটা রং চলে আসবে ব্রাউন কালার, তখন আমাদের গজাগুলোকে কিন্তু সুন্দর করে তেল থেকে তুলে নিতে হবে। দেখো গজাগুলোর মধ্যে এখন কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। বেশ গজাগুলোকে এবার তেল ছেঁকে খুব ভালো করে তুলে নেব আমরা। দেখো কত সুন্দর হয়েছে গজাগুলো দেখতে, এখনই দেখে কত লোভনীয় লাগছে, তারপরে তো আরও সুন্দর লাগবে। তারপর দেখো যে চিনি শিরাটা আমরা তৈরি করে রেখেছিলাম, নামানোর সাথে সাথে গজাগুলোকে কিন্তু আমরা চিনির শিরার মধ্যে ডুবিয়ে দেব। এতে করে কি হবে, এর ভিতরে খুব সুন্দর করে চিনির রসটা ঢুকে যাবে এবং গজাগুলো কিন্তু খেতে দারুণ হবে, ভেতর পর্যন্ত একদম শিরা পৌঁছে যাবে। এইভাবে যখনই আমরা গজাগুলোকে শিরার মধ্যে দেব, তারপর সুন্দর করে খুন্তি দিয়ে বা যেটা দিয়েই করো তোমরা উল্টে পাল্টে বেশ 4-5 মিনিট সুন্দর করে দেখো, 4 মিনিট 3-4 মিনিট করলেই হবে, 5 মিনিটের দরকার নেই। খুব সুন্দর করে ওলট পালট করে শিরার মধ্যে দেখো এইভাবে একটা একটা করে ওলট পালট করে নেব, যাতে সমস্ত আমাদের গজার মধ্যে খুব সুন্দর করে চিনি শিরাটা ঢুকে যায়। দেখো চিনি শিরা থেকে ওঠানোর পর আরও কতটা সুন্দর লাগছে, এবং দেখো সাইডগুলোতেও সুন্দর একটা ছিদ্র ভাব এসেছে, যাতে এগুলো দিয়ে খুব সুন্দর করে রসটা ঢুকে গেছে। এরপর দেখো সমস্ত গজাগুলোকে একেবারে আমি শিরার থেকে তুলে নিয়ে প্লেটে সার্ভ করে নিয়েছি, আর বাকি গজাগুলো একইভাবে তৈরি করে নেব। দেখো আমি একটা গজা হাতে তুলে নিয়েছি। এইভাবে যখন সাইড থেকে চাপ দেবে, একদম ভেতর থেকে রসগুলো বোঝা যাবে যে কতটা ঢুকেছে ভেতরে। আর দেখো ভেতরটাও একটা ভেঙে দেখাচ্ছি, কতটা সুন্দর হয়েছে। ভেতরটাও কিন্তু পুরো শিরা ভেতর অবধি পৌঁছে গেছে, আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ হবে। তাই ঝটপট কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারো এই গজার রেসিপিটি। যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে ঝটপট বানিয়ে খাবে। আবারও নতুন রেসিপির সাথে দেখা হবে। বাই।